মাত্র ১৯ বছর বয়সী শেখ সানা। স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার, কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর বাতিল হয়ে যায় নিট পরীক্ষার ফল। আবারও সেই কঠিন প্রস্তুতির চাপ আর অনিশ্চয়তা সহ্য করতে পারেননি সানা। পুনঃপরীক্ষার আগের দিন একটি কাগজে শুধু লিখেছিলেন আই এম সরি। এরপর আত্মহত্যা করেন তিনি। তার বাবা শেখ জাফর হোসেন জানান, সানাকে ভয় মেরে ফেলেছে, আবারও নিট পরীক্ষায় অংশ নেয়ার ভয়। আমার মেয়ে যখন প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিল তখন সে ভালোই পরীক্ষা দিয়েছিল, কিন্তু আবার দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে হওয়ায় সে ভয় পেয়ে যায় এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করে। আমরা তাকে অনেক আদর যত্নে বড় করেছি, তাকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু সে এক মুহূর্তেই আমাদের ছেড়ে চলে গেল। শুধু শেখ সানা নন, ভারতের বিভিন্ন রাজ্যে আরো কয়েকজন পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। রাজস্থানের কৃষক রাজেশ কুমার জানান, ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্নে তিনি প্রায় ২৮ লাখ রুপির জমি বিক্রি করেন এবং ১১ লাখ রুপি ঋণ নেন, কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে তার ছেলে প্রদীপ কুমার। ফল প্রকাশ স্থগিত হওয়ার কয়েকদিন পরই আত্মহত্যা করেন তিনি। लीक होने के कारण প্রশ্ন ফাঁসের কারণে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করে। প্রশ্ন ফাঁস না হলে আজ আমার সন্তান আমাদের মাঝেই থাকতো, কিন্তু এই ব্যর্থ ব্যবস্থাই আমার সন্তানের প্রাণ কেড়ে নিয়েছে। যারা প্রশ্ন ফাঁস করে এবং এই প্রশ্ন ফাঁস চক্র পরিচালনা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। গুজরাতের ১৭ বছর বয়সী কাহান প্যাটেল পুনঃপরীক্ষার ঘোষণার পর মানসিক চাপে আত্মহত্যা করেন বলে দাবি করেছেন তার বাবা। তিনি জানান, তার ছেলে আর লড়াই চালিয়ে যেতে পারেননি। আমার ছেলে পুনরায় নেওয়া নিট পরীক্ষার চাপের কারণে প্রাণ হারিয়েছে। সে অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিল, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা এবং সিস্টেমের ব্যর্থতার কারণেই সে তার জীবন হারিয়েছে। আসলে আমি বলবো না যে সে নিজের জীবন শেষ করেছে, বরং এই ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাই তার জীবন কেড়ে নিয়েছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ইতোমধ্যে প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তদন্তে উঠে এসেছে, কিছু শিক্ষক ও কোচিং সেন্টারের এজেন্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করেছিলেন। এ ঘটনায় একজন চিকিৎসক সহ অন্তত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনার পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। পরে এই আন্দোলন শিক্ষা ব্যবস্থা, জবাবদিহি এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি দাবি করেছে, প্রশ্ন ফাঁস সংক্রান্ত মানসিক চাপের কারণে ২১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। দেশ জুড়ে জেনজি আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের ঘোষণায় তিনি লেখেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি ও ন্যায্য প্রত্যাশার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁসকে লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন। তিনি দোষীদের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে মামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আন্দোলনকারীদের দাবি শুধু বিচার নয়, যেসব পরিবারের সন্তান প্রশ্নফাঁসের কারণে আত্মহত্যা করেছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং পুরো শিক্ষা ব্যবস্থায় মৌলিক সংস্কার আনতে হবে। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারি শুধু একটি পরীক্ষাকে ঘিরে বিতর্ক তৈরি করেনি, কেড়ে নিয়েছে একের পর এক তরুণ প্রাণ। স্বপ্ন ভেঙে অনিশ্চয়তার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন একাধিক শিক্ষার্থী। তাদের মৃত্যুই এখন ভারত জুড়ে চলা ছাত্র আন্দোলনের সবচেয়ে আবেগঘন প্রতীক হয়ে উঠেছে। শাহরিয়ার সানি, ওয়ান ডিজিটাল ডেস্ক।